একদম পরিসংখ্যান তুলে ধরছিলে যে আরএসএস এর সঙ্গে কখন বৈঠক হয়েছে এবং 2026 এই মুহূর্তে পাখির চোখ, তার আগে এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ? একদমই তাই, যেমনটা আমি বলছিলাম যে গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ সংঘ যেভাবে কাজ করে এবং তাদের যে ভাষায় তারা মানুষের সাথে মেশেন, খুব সাধারণভাবে তারা মানুষের সাথে মিশে থাকেন, কথা বলেন, এবং তাদের যে সংগঠন, যে অটোনোমাস বডি, তারা সরাসরি কোনো রাজনৈতিক নির্বাচনে লড়াই করেন না, কিন্তু তাদের যে ইনফ্লুয়েন্স বা তাদের যে কথা সেটা কিন্তু যথেষ্ট সংগঠনকে মজবুত করে। এবং যেটা আমি বলছিলাম যে 2017, 2018 লাগাতার তারা কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে কাজ করেছেন এবং 42 জন বিজেপি নেতা যারা কিন্তু এই সংঘের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই রকম 42 জন নেতা 2019 সাল থেকে পশ্চিমবঙ্গে একদিকে রাজ্য বিজেপির হয়ে কাজ করেছেন, অন্যদিকে সংঘের হয়ে কাজ করেছেন। এই সংখ্যাটা এই মুহূর্তে প্রায় 50 ছাড়িয়েছে। স্বাভাবিকভাবে এই 50 জন নেতাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে। একদিকে সংঘ, অন্যদিকে রাজ্য বিজেপি, দুটোকে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে 26-এর নির্বাচনে ঝাঁপাতে চাইছে বিজেপি। এবং অমিত শাহ যেটা খুব ভালো করে বুঝছেন যে সংঘ যেভাবে কাজ করে, যেভাবে তারা হিন্দুদের হয়ে কথা বলে। অনুপম, তুমি সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আরেক প্রতিনিধি অর্ণব আমার সঙ্গে রয়েছে। অর্ণব, আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছি এবং বলা যেতে পারে আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে আরএসএস এর সঙ্গে বৈঠক অমিত শাহ। অর্ণব, দেখো, একবারেই সল্টলেকের যে বৈঠক, সেই বৈঠক শেষ হওয়ার পরেই কিন্তু আরএসএস এর সাথে যে মিটিং, সেই মিটিং অনুষ্ঠিত হবে এবং সেক্ষেত্রে আজকে আরএসএস এর যারা নেতৃত্বরা, তারা যেমন সেই ইকো পার্কের যে হোটেল, সেই হোটেলে এসে পৌঁছেছেন, তার পাশাপাশি বিজেপির তরফ থেকে যারা রয়েছেন, তারাও কিন্তু তো কারা কারা এই বৈঠকে থাকেন সেটাও কিন্তু দেখার। এবং এই মুহূর্তে অমিত শাহ তিনি কিন্তু এখনো পর্যন্ত সেক্টর 5-এর যে হোটেল, সেই হোটেল কিন্তু তিনি এখনো ছাড়েননি, তিনি এখনো পর্যন্ত সেই হোটেলেই রয়েছেন। এবং যদি দেখা যায় যে বাংলার জন্য সংঘের সঙ্গে এই যে সমন্বয় বৈঠক, সেখানে কিন্তু বিধানসভা ভোটের আগে অমিত শাহের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং বৈঠকে থাকবেন আরএসএস এর যিনি শীর্ষ নেতৃত্ব রয়েছেন অরুণ কুমার, এবং সোমবার রাতেই কিন্তু তিনি শহরে আসেন এবং সংঘের সহজ সরকার্যবাহ এই অরুণ কুমারের উপস্থিতিতেই কিন্তু বাংলার যারা সংঘের শীর্ষ কর্তারা রয়েছেন, তাদের সাথে কিন্তু বৈঠকে বসবেন অমিত শাহ। এবং সেই ক্ষেত্রে পূর্ব ক্ষেত্রের যারা প্রচারকরা, তারাও বৈঠকে থাকতে পারেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে পূর্বের এই যে রাজ্যগুলি রয়েছে, তাদের মধ্যে পশ্চিমবঙ্গের যে ভোট রয়েছে 2026-এর, সেই ভোটের আগে আরএসএস যে সংগঠন রয়েছে, সেই সংগঠনকে আরও বেশি সংখ্যায় প্রচার করা এবং মানুষের ঘরে ঘরে পৌঁছানোর যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রায় কিন্তু যাতে ব্যবহার করা হয়, তার জন্যই কিন্তু এই বৈঠক। এবং সেক্ষেত্রে সংঘের তরফ থেকে কি বার্তা আসে সেটাও যেমন দেখার। এবং তার পাশাপাশি আমরা দেখছিলাম যে বিজেপির যে কোর কমিটির বৈঠক, সেই বৈঠক থেকে যারা নেতৃত্বরা ছিল তারা কিন্তু বেরিয়ে এসেছিল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অমিত শাহ তিনি কিন্তু সেক্টর 5-এর যে মিটিং, সেই সেক্টর 5-এর মিটিংয়ের যে ভেন্যু, সেখান থেকে কিন্তু বেরোননি। এবং সেই জায়গা থেকে দেখে তিনি বেশ অর্ণব, তুমি সঙ্গে থাকো। আমাদের একাধিক প্রতিনিধি প্রত্যেকটা মুহূর্তের আপডেট আজ সকাল থেকে তুলে ধরছে। এবং এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।